নিজের উপর হামলার প্রতিশোধ না নিয়ে উল্টো হামলাকারীকে ক্ষমা করে দিয়ে উদারতা ও মহানুভবতার পরিচয় দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 17 ডিসেম্বর রাতে রাজধানীর কোতোয়ালি থানায় এই ঘটনা ঘটে। জানা যায় 2022 সালে ছাত্রলীগের হামলার শিকার হন বিএনপি নেতা ইশরাক হোসেন। তখন থানায় কোনো মামলা না নিলেও পরবর্তীতে আদালতে মামলা করেন তিনি। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের শিক্ষার্থী মাইনুদ্দিনকে শনাক্ত করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে রাত আনুমানিক 10টার দিকে থানায় সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা। ইশরাক হোসেনের উপর হামলার ঘটনায় ভুল করেছে উল্লেখ করে তার কাছে ক্ষমা চান অভিযুক্ত মাইনুদ্দিন সহ তার বন্ধুরা। একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনে তাদের জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন। এ সময় ইশরাক হোসেন তাদের দাবি মেনে নিয়ে অভিযুক্ত মাইনুদ্দিনকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, আমার উপর যে ন্যাক্কারজনক হামলা করেছিল ছাত্রলীগ, সেখানে আমার গাড়ি ভাঙচুর করেছিল তারা। আমি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছিলাম। সে সময়কার ঘটনার জন্য ওরা দুঃখ প্রকাশ করেছে। ঘটনায় ভুল করে এবং অনেকটা বাধ্য হয়ে অংশ নিয়েছিলেন জানিয়ে এজন্য ক্ষমাও চান অভিযুক্ত ওই ছেলেটি। এ সময় কোতোয়ালি থানার ওসি নাসির উদ্দিন জানান, শিক্ষার্থীদের অনুরোধে ইশরাক হোসেন আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে নেন। একই সঙ্গে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধও করেন। বাদীর অনুরোধে আসামিকে রাতেই ছেড়ে দিয়েছি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।